নমস্কার, কেমন আছেন সবাই? আপনারা আছেন শিবের সাথে। অবশেষে বৃষ্টি থেমেছে, তো রুমও পেয়ে গেছি আমাদের আজকে যেই হোটেলটায় থাকবো। তো ওখানে চেক ইন করে আপনাদের কালকে একটা কুইক ট্যুরও দিয়ে দিয়েছি রুমে। তো এবার মাকে নিয়ে চললাম আপনার যেই হোটেলটায় ভাইরা ওয়েট করছে। চলুন দেখাচ্ছি আপনাদের। এই রাস্তার উপর দিয়ে কিন্তু মর্নিং ওয়াকে গিয়েছিলাম। আপনারা তখন আর এখন এইটা ভালো করে বুঝতে পারবেন, তখন কিন্তু একদম খালি ছিল। তো তখন দোকানগুলো বন্ধ ছিল, এখন মোটামুটি প্রায় সব দোকানই খুলে গেছে। বেশ সুন্দর লাগছে। আর এইখানে ভিড় কিন্তু আরও বেশি থাকে, মানে স্পেশালি সন্ধেবেলায় পিক আওয়ার্সে। তো এখন মনে হয় একটু বৃষ্টি হচ্ছে, মাঝে মাঝে আবার ঝিরিঝিরি ফোঁটা ফোঁটাও পড়ছে। তাই জন্যে আজকে ক্রাউডটা মনে হয় একটু কম। গ্লেনারিসে কিন্তু আপনার লাঞ্চের জন্য মনে হয় ভালোই ভিড় হয়ে গেছে। আজকে আমরা এখানে যাচ্ছি না, গ্লেনারিসে লাঞ্চ করছি না, বাইরে একটা অন্য হোটেলে গেছে, দেখাচ্ছি আপনাদের। তো দোকানগুলো কিন্তু বেশ ভাল লাগছে, খুলে গেছে। দেখতে দেখতে চলেছি দাস স্টুডিও, এই লেফট হ্যান্ড সাইডে। এখানটায় আর এইবার যাওয়া হলো না, মিস হয়ে গেল। আর এই গোল্ডেন টিপস, যেই চায়ের গুণগান করছিলাম, আগের হোটেলে আমি একটা চায়ের ওখানে টি ব্যাগস ছিল, করে খেয়েছিলাম, বেশ ভালো খেতে। তো এখন দেখুন এই দাস স্টুডিও কিন্তু খোলা আছে, কিন্তু নিজের ভুলের জন্যই হলো অ্যাকচুয়ালি। আজকে গেলে হয়তো যাওয়া হয়ে যেত, কালকের জন্য রেখে দিয়েছিলাম। কালকে সানডে, আর কালকেই আমাদের চেক আউট, সময় হলো না। তখনও যখন এসেছিলাম খোলেনি দোকানটা। তো যাই হোক, অনেক কিছুই আসলে প্ল্যান একটার পরে একটা চলছে, তো সব কিছুই হয়তো করে ওঠা হয় না। আচ্ছা, এবার আমরা ম্যালে চলে এলাম। ম্যালেও দেখতে পাচ্ছেন সকালের তুলনায় একটু লোকজন আছে, কিন্তু বৃষ্টির জন্য কম। আর এখানে দেখছেন ঘোড়াও চলে এসেছে। ম্যালে কিন্তু এটাও একটা অ্যাট্রাকশন বাচ্চাদের জন্য। আচ্ছা, ছাতা আবার খুলে গেছে, বৃষ্টি পড়ছে একটু, ফোঁটা ফোঁটা বৃষ্টি শুরু হয়ে গেছে। তো এইবার ম্যালের রাইট হ্যান্ড সাইড দিয়ে সোজা চলে যাব। এই সাইডটাই কিন্তু মহাকাল টেম্পেলে যাওয়া যায়।
তো এই মহাকাল মন্দিরেই যাচ্ছি, ইনফ্যাক্ট ওই সাইডেই রেস্টুরেন্টটা, আর রাদো হোটেল বলা উচিত। হোটেলটা চিনতে পারবো না বলে ভাই একদম নিচেই নেমে এসেছে, এই রাস্তার উপরেই চলে এসেছে। তো আমাদের গাইড করে নিয়ে যাবে। তো অ্যাকচুয়ালি ওরা মহাকাল টেম্পলে গিয়েছিল, তো আমার তো মিস হয়ে গেছে, জানি না কখন যাব। তো যাব তো নিশ্চয়ই। তো এবার ওই মহাকাল টেম্পলে যাওয়ার সময় মনে হয় ওরা এই হোটেল আর রেস্টুরেন্টটা দেখেছিল। তো তাই জন্যই ওইখানেই ওরা ওয়েট করছে। মিনওয়াইল হয়তো মাকে রেখে গেছে আপনার হোটেল রুমে, যাতে রেস্ট নিতে পারে। আর ওরা এইখানেই হোটেলে হয়তো টেবিল বুকিং করে বসে আছে, তারপর থেকেই আমাকে কল করা। আপনাকে এই রাস্তা দিয়ে কিন্তু ওই মহাকাল টেম্পলে যেতে হয়। তো এখান দিয়ে ওঠা শুরু করে দিলাম, অনেকটাই স্টিপ, তাই জন্যে একটু মার কষ্ট হচ্ছে, একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হচ্ছে। অনেকটাই স্টিপ কিন্তু এখানে। তো এখানেই একটা আপনার হেরিটেজ হোটেল আছে, অনেক পুরনো। তো এইখানেই আজকে আমরা যাব। চলে এলাম উইন্ডমেয়ার হোটেলে। তো এটা একটা হেরিটেজ হোটেল, অনেক পুরনো, অনেক পুরনো হোটেল এটা। তো একদম ব্রিটিশ এরা থেকে এই হোটেলটা আছে এখানে। তো বেশ সুন্দর, কিন্তু আজকে আমরা এখানেই লাঞ্চ করব, আর আপনাদেরও একটু ঘুরে দেখাবো হোটেলটা। তো এখানে অনেক কটাই রেস্টুরেন্ট আছে। তো ভাইরা আজকে এই বাইরের এই সেকশনটাতেই বসেছে দেখছি। তো এখানেই আমরা লাঞ্চ করব। ভিতরেও একটা রেস্টুরেন্ট আছে, সেটাও আপনাদের দেখাবো। আর ওই সাইডে যেখানে রুমসগুলো আছে সামনে, অ্যাকচুয়ালি এইটা আমরা যেখান দিয়ে ঢুকলাম, এইটা হলো মহাকাল টেম্পল যেতে এই সাইডে একটা এন্ট্রেন্স। তাছাড়া আপনার ওই সাইডেও একটা মেন এন্ট্রেন্স আছে। চলুন ওই সাইডেও যাই, ওই সাইডে রুমসগুলো দেখাই। সবাই বসে পড়েছে, অর্ডারও প্লেস করে দিয়েছে মোস্ট প্রবলি। তো বলছি আমি কি নিয়েছি আর বাকিরা কি নিয়েছে সেটা তো দেখতেই পাবেন। তো বেশ সুন্দর, কিন্তু এই জায়গাটাও বেশ সুন্দর লাগছে। আমি আমার জন্যে একটা গ্রিন থাই কারি নিয়ে নিলাম। তো আমার তো ফেভারিট, বেশ ভাল লাগে। তো চলুন এইবার একটু ঘুরে হোটেলটা দেখাই আপনাদের।
আচ্ছা, যেমনটি আগে বললাম, এইটা হলো ভেতরে আরেকটা রেস্টুরেন্ট। তো এইটাও কিন্তু বেশ সুন্দর। এখন কাউকে দেখতে পাচ্ছে না। তো এখানে একটা বেশ সুন্দর, এখানেও ভালোই অনেকই টেবিলস আছে, সিটিং ক্যাপাসিটি ভালোই। আর প্রচুর প্রচুর কিন্তু আপনার ফটো ফ্রেমস দেখছি। চলুন কিছু আপনাদেরও দেখিয়ে দিই। আর এই সাইড থেকে, এই উইন্ডোগুলো থেকে একটা ভালো ভিউ পাওয়ার সম্ভাবনা থেকে যায়। কাঞ্চনজঙ্ঘা এই সাইড থেকেও দেখা গেলেও দেখা যেতে পারে। তো এখন আপাতত যাচ্ছে না, কিন্তু এই সব সাইডের, এই সাইডের টেবিলসগুলো কিন্তু খুব লোভনীয়। আর এই হোটেলটা কত পুরনো সেটা দেখলে, কয়েকটা জিনিস দেখলে বোঝা যায়। একটা তো হলো আপনার এই ফ্লোরিংটা পুরো উডেন, অ্যাজ ওয়েল অ্যাজ আমি হাঁটছি বুঝতে পারছি, অ্যাজ ওয়েল অ্যাজ আপনার এখানে একটা পিয়ানো আছে, ফায়ার প্লেস, আর এই টেবিলের পাশে যে চেয়ারগুলো, এগুলো কিন্তু অনেক পুরনো, দেখলেই বোঝা যায়। আমরা যেখান থেকে লাঞ্চ করতে বসেছি, এখান থেকেও কিন্তু কাঞ্চনজঙ্ঘা ভিজিবল, মানে ভিজিবল আপনারা দেখতে পাবেন। এখন যদিও বা দেখা যাচ্ছে না, দেখুন জুম ইন করলাম, এখন পুরো মেঘে ঢাকা। আজকে সকালে কিন্তু কাঞ্চনজঙ্ঘা খুব ক্লিয়ারলি ভিজিবল ছিল। যখন চেক আউট করছিলাম আপনার সুমিতল ভিস্তা থেকে, তখন খুব সুন্দর দেখা যাচ্ছিল। আপনাদেরও দেখিয়েছি, আশা করি মনে আছে। তো আমরা যেইখানটায়, যেই সেকশনটায় লাঞ্চ করতে বসেছি, ওই জায়গাটা কিন্তু রেনোভেশন হয়েছে। উইন্ডমিয়ার, আ কলোনিয়াল হোটেল ইন ইন্ডিয়া, ইন দ্য হিমালয়াস। খুব সুন্দর, মানে সত্যি এটা একটা হেরিটেজ হোটেল বলা যেতে পারে। তো যেটা বলছিলাম, যেখানটায় আমরা লাঞ্চ করতে বসেছি, ওই সেকশনটায় কিন্তু পুরো রেনোভেশন হয়েছে, তাই জন্য একদম নতুন লাগছে। তো এই হেরিটেজ ব্যাপারটা কিন্তু এই সাইডটা এলে বোঝা যায়। তো চলে এলাম একদম ফ্রন্ট সেকশনটায়, মানে এই সাইড দিয়ে অ্যাকচুয়ালি এন্ট্রেন্সটা এই হোটেলে। তো এইখানে কিন্তু বিভিন্ন ক্যাটাগরির রুমস আছে। তো রুমসে আর ঢুকবো না, কারণ এখন ক্লিনিং চলছে অনেক জায়গাতেই। তো আর রিকোয়েস্টও করলাম না কাউকে, হয়তো যাওয়া যেত, তো লজ্জা হলো। আর এই সাইডে একটা গার্ডেন আছে, খুব সুন্দর। এখন গার্ডেনটা ক্লিনিং হচ্ছে, মানে এই রুমসগুলো বাইরে থেকে দেখছিলাম, এই ভালোই ক্যাটাগরি এই সাইডের রুমসগুলো। তো উপরে ফার্স্ট ফ্লোরেও আছে। তো সবই এখন ক্লিনিং হচ্ছে, অ্যাকচুয়ালি এখন মনে হয় চেক আউট হয়ে চেক ইনের জন্য সব প্রিপেয়ার হচ্ছে রুমসগুলো। আর গার্ডেনটাও ক্লিন হচ্ছে, এই গার্ডেনটাও কিন্তু বেশ সুন্দর। এখানে একটা সুন্দর দেখুন আপনার ফুটপাথ টাইপের, মানে একটা ওয়াকওয়ে টাইপের করা আছে। আর এই সাইডে একটা সুন্দর উডেন, কি বলবো, বসার জায়গা, দারুণ সুন্দর। কিন্তু এইখানে, এখানে মোটামুটি রাতে যদি একটা ক্যান্ডেল নিয়ে বসে পড়েন আর কফি বা চা নিয়ে, দারুণ সুন্দর লাগবে।
বেশ ভালোই দেখছি হোটেলটা। স্পেশালি একটা খুব ইউনিক জিনিস চোখে পড়লো, এই যে চলে এলাম একটা লেটার বক্স। কত যে পুরনো বলাটা খুব কঠিন, কিন্তু অপূর্ব সুন্দর। মানে এককালে এই লেটার বক্সটা এখনও মনে হয় ফাংশনাল দেখে মনে হচ্ছে, কারণ যে এটা লক লাগানো আছে সেটা কিন্তু অনেকটাই নতুন। তো দারুণ সুন্দর। এটা ফাংশনাল নাকি কেউ যদি এখানে এসে থাকেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। চলুন, মনে হয় খাবার এবার সার্ভ হবে, খিদেও খুব পেয়েছে। খাবার চলে এসেছে। এখানে কিন্তু সবাই আলাদা আলাদা আইটেমস নিচ্ছে, আলাদা ডিশ নিয়েছে। আমার তো গ্রিন কারি চলে এসেছে, আমার ফেভারিট। আর বাকিদের কিন্তু সব যা নাম, তো গালভরা নাম, মানে সত্যি বলতে আমার মনেও নেই। তো ইয়াশেরটা মনে আছে, ও পাস্তা ইন হোয়াইট সস নিয়েছিল। তো এটা ইয়াশের। এখানে একটা ফিশের আইটেম আছে, রাইস, ফিশ, মনে হয় প্রন, জানি না, এক্স্যাক্ট বলতে পারছি না। আর এটা আমার গ্রিন কারি। ভাইদেরটা দেখাচ্ছি, ওদেরটাও এসেছে। তো ওদেরটাও কিন্তু খুব সুন্দর নাম ছিল। তো এখানে এই পাস্তাটা ইয়াশ নিয়ে নিয়েছে। আরও আছে যা যা মনে পড়ছে। এটা একটা ভেজ আইটেম। এখানে পরোটা নিয়েছে, মনে হয় নীলঞ্জয় পরোটা খাচ্ছে আজকে। এইটা ভাইয়ের ডিশ এসে গেছে, চিকেন। চিকেন আর কিছু বয়েলড ভেজিটেবলস দেখতে পাচ্ছি। আর এই ফুলগুলো পাপিয়ে এখানে আসার সময় তুলেছিল, খুব সুন্দর। নাম জানেন কি? তাহলে কমেন্টস করে জানাবেন। আমার মোটামুটি একটা মানে ওই জবা ফুলের ক্লাসের মতনই মনে হচ্ছে, অনেকটা ওই ক্যাটাগরি টাইপের। তো এক্স্যাক্টলি নাম তো আমি জানি না, তো কেউ জানলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আচ্ছা, আবার রিপিট হয়ে যাচ্ছে মনে হচ্ছে। এটা ফিশটা আমার গ্রিন কারি। আচ্ছা, এই ডিশটাও কিন্তু খুব ইউনিক, দারুণ সুন্দর লাগছে। এখানে একটা আপনার এগ দেখতে পাচ্ছি, মানে পোচ, কয়েকটা স্টিক্সে, ওগুলো চিকেনই মনে হচ্ছে। আর একটা ওই আমাদের সাবুর পাঁপড়ের মতন, আর একটা সস আর কিছু স্যালাডস। তো দারুণ সুন্দর, খুব সুন্দর করে আপনাকে সার্ভ করা হয়েছে। ও মা, ও আবার চাউ খাচ্ছে। আচ্ছা, বেশ ভালোই খাওয়া হচ্ছে। আমার গ্রিন কারিও আমি নিয়ে নিয়েছি, বেশ ভালো হয়েছে। তো আপাতত এখানেই রাখি আজকের ভিডিওটা। খুব খিদে পেয়েছে, খেয়ে নিই। আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, কমেন্টস করবেন। আর অবশ্যই ভালো থাকবেন। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে কালকে আবার।
ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইব করার সময় ওই বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে যখনই কোনো ভিডিও এই চ্যানেলে আপলোড হবে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। ভালো থাকবেন।